ছাত্রবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি এবং ওনার রাজনীতির ক্যারিয়ার আসলে মুখে বলে শেষ করতে পারবো না, এবং উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এক সময় ম্যানেজার ছিলেন, সৈয়দ মিজানুর রহমান মাসুম ভাই এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ভাই বসে দেন, ভালো লাগে। দয়া করে একটু বাইরে বেরোবেন না, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি সৈয়দ মিজানুর রহমান মাসুম, বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক। আজকে আমি এই দিনে খুব শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের আস্থার নাম, বাংলাদেশের মানুষের যার নাম শরীর চোখের পানি চলে আসে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন আন্তর্জাতিক মানের কূটনৈতিক লিডার, আমার মহান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি পাশাপাশি স্মরণ করছি আমার মা, বাংলাদেশের গণতন্ত্রের জননী, গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারীদের এক অগ্রণী গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, যাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি, যার নাম শুনে এখনো আমাদের চোখের পানি চলে আসে। তাকে আমরা কখনো বলতে পারি না, তাকে আমরা বলে থাকতে পারি না, এবং তার কথা শুনে আমরা গত 17 বছর লড়াই সংগ্রামে রাজপথে ছিলাম, এবং আমরা কেউ আয়না করেছিলাম, কেউ জেলে ছিলাম, কেউ বাড়ি হারা ছিলাম, কেউ আমরা বিভিন্ন ঝোপঝাড়ে মশারি টাঙিয়ে অনেক রাত দিন কাটিয়েছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের ভাই জিয়া পরিবারের আরাফাত রহমান কুকু ভাইকে, যাকে আমরা অনেকদিন আগে হারিয়েছি। শুধু আমাদেরকে, আমাদের দলকে উনি ভালোবাসতে গিয়ে শেখ হাসিনার অসম্মানের পরে অপচিকিৎসার কারণে আমাদের সেই ভাই আরাফাত রহমান কুকু ভাই শহীদ হন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই দিনে আমাদের দেশনায়ক তারেক রহমানকে, যার নেতৃত্বে গত 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আজ, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে আজ, এবং আমাদের আকাঙ্ক্ষার জায়গায় প্রধানমন্ত্রী হয়েছেন যিনি আমাদের সেই তারেক রহমানকে। প্রিয় ভাইরা, আমরা আজ বারাক্রান্ত। আমি ছাত্রদল থেকে রাজনীতি করি সেই 94 থেকে, সেখান থেকে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, এখনো যুবদলে আছি, এবং জিয়া পরিবারের সাথে আমি খুবই পরিচিত। আমি তারেক রহমানের নিজের হাতে গড়া এবং তার নিয়োগকৃত একজন প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের এবং এইচআর ম্যানেজার ছিলাম। আমি গত 17 বছর
লড়াই সংগ্রামের মধ্যে থেকে আমি দলের সাথে কাটিয়েছি। আমি আজ ভারাক্রান্ত। কেন আমি ভারাক্রান্ত? এজন্য যে আমি গত 17 বছর জেলে গিয়েছি। অনেক সময় আমি গিয়ে দেখেছি যে জেলে যারা বন্দী ছিলেন তাদের আর্তনাদ, তাদের কথা, তাদের চোখের পানি দেখেছি। একসাথে আমরা ডাল খেয়েছি, একসাথে আমরা পচা ভাত খেয়েছি, একসাথে আমরা মার খেয়েছি। এবং আমি আয়নাগরকে আমি হয়তো বা দেখতে পাই না, কিন্তু আমি কিন্তু কয়েকবার টিভি এবং রেড করতে আমি ঘুমের শিকার হয়েছি। অর্থাৎ আমাকে সেখানে পৌঁছায় নাই, কারণ আমার টাকা পয়সার বিনিময়ে আমি কোনো না কোনো কমে বেঁচে গেছি। তো যাই হোক, আমি কথাগুলো আপনাদেরকে বলবো কেন আমাদের এই সংগঠনটা আজকে আমরা যাত্রা শুরু করছি। আমি যখন নাকি 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই জেলে নির্যাতিত, নিপীড়িত, ত্যাগী, পদবঞ্চিত নেতা কর্মীরা যখন নাকি আমাদের তারেক রহমানের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না, দলে কোনো পদবি পাচ্ছে না, দলের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, যারা লোকাল এমপি মন্ত্রী এখন হয়ে গেছেন, তারা যখন তাদেরকে যোগাযোগ করছে না, তাদের সাথে সম্পর্ক রাখছে না হাইব্রিডদের আগমনের কারণে, তখন আমার কাছে সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সব জায়গা থেকে ফোন আসে, ভাই আমরা কি দল থেকে হারিয়ে গেছি? এবং আপনারা কি আমাদেরকে দল থেকে বের করে দিচ্ছেন? আমাদের তো কেউ কথা রাখে না, আমাদেরকে কেউ আর ফোন দেয় না, কেউ যোগাযোগ করে না। পাশাপাশি তখন তাদের এই কান্নাকাটি শুনে আমার মন খুব ভারাক্রান্ত হয়, আমার মনটা খুব আবেগ প্রবৃত হয়ে যায় যে আসলে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, কি করবো। এই নেতা কর্মী 17 বছর তারা এখন কেউ ছাত্র দলে নাই, কেউ যুব দলে নাই, কেউ মূল দলে নাই, কেউ স্বেচ্ছাসেবক দলে নাই, কেউ অঙ্গ কোনো সংগঠনে নাই। এখন তারা কাঁদে, তাদের কেউ খোঁজ খবর নেয় না। আমি চারিদিকে হাঁটতে থাকি যে তাদেরকে দিয়ে কি করা যায়। আমি যদিও কোনো না কোনো সংগঠনে আছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সে আছি, জেলা সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি, যুবদলের কুমিল্লা জেলা যুবদল আমি শিল্প বাণিজ্য বিষয়ের সম্পাদক হিসেবে আছি, অনেকগুলো সংগঠনের সাথে আমি সম্পৃক্ত। কিন্তু আমি থাকলে কি হবে? আমার বাইরে নাই, যাদেরকে নিয়ে আমি মাঠে লড়াইয়ে সংগ্রাম করেছি, যাদেরকে নিয়ে আমি পথ চলছি, যারা আমার সামনে গুলি খাইছে, যারা আমার সামনে থেকে অ্যারেস্ট হয়েছে, যারা সব হারাইছে, যারা আমার সামনে থেকে অ্যারেস্ট হওয়ার কারণে অনেকের বউ পর্যন্ত তারা দিয়ে চলে গেছে, বাবার জানাজায় যারা উপস্থিত থাকতে পারে না, মায়ের জানাজায় উপস্থিত থাকতে পারে না, সেই ভাইদেরকে ছাড়া আমি কিভাবে ঘুমিয়ে থাকি? আমি খুব ভারাক্রান্ত। আমি খালি কান্নাকাটি করি, আমি আফসোস করি, হতাশায় আমি খালি চারিদিকে ঘোরাফেরা করি। আমি কখনো তারেক রহমান সাহেবের অফিসে আসি এবং তার বাড়ির আশেপাশে বলি, তার লোকজনের সাথে কথা বলি, কি করা যায়, কোনো উপায় ছিল না। পরবর্তীতে আমি সানি ভাই সহ, গোড়া ভাই সহ, আমার এক সহযোদ্ধা যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দ্র আলী জনি, সেও অনেক থেকে প্রায় 60-এর উপরে তার মামলা, তাকে নিয়ে আমরা একটা ঘরোয়া পরিবেশে মুস্তফা ভাই সহ সবাই মিলেমিশে আমরা ঢাকার যে কোনো একটা জায়গায় গুলশানে তারেক সাহেবের বাসার কাছাকাছি আমরা একটা মিটিং এ আবদ্ধ হই, কফি মিটিং এ বসে আলোচনা করি যে আমরা তো অনেক কিছু পাবো বা পাবো না, বাট আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ খালেদা জিয়ার নেতৃত্বে, আবশ্যক নেতৃত্বে, অর্থাৎ খালেদা জিয়ার চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, আজকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য যে সমস্ত নেতা কর্মীরা সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মশারি টাঙ্গিয়ে বাড়ি হারা হয়ে, মা হারা হয়ে, ভাই হারা হয়ে, জল জুলুম খাটিয়ে আয়নাগরে বন্দী ছিল, সেই ভাইদেরকে হারাইতে দেব না। অর্থাৎ তাদেরকে বুকে আগলে ধরার লক্ষ্য হবে আমাদের কাজ। আমরা কিভাবে তাদেরকে জিয়া পরিবারের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সাথে একত্রে আবদ্ধ হয়ে থাকতে পারি। আমার বহুকাল যতদিন বাংলাদেশের জাতীয়তাবাদী দল থাকবে ততদিন আমরা যাতে এক পরিবার হয়ে থাকতে পারি। সেখান থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী থেকে মূল্যায়ন পরিষদের যাত্রা শুরু হয়। এখন একটি বৈঠকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সারা বাংলাদেশের যেখানে ছাত্রদল থেকে বঞ্চিত হবে, যুবদল থেকে পদবঞ্চিত হবে, মূল দল থেকে পদবঞ্চিত হবে, স্বেচ্ছাসেবক দল থেকে পদবঞ্চিত হবে, প্রতিহিংসার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা কোনো গ্রুপিং এর কারণে, হাইব্রিডদের বিরুদ্ধে আমরা সেই সমস্ত ত্যাগীদেরকে আমাদের এই দলে এনে তাদেরকে জায়গা করে দিয়ে তাদেরকে তারেক রহমানের কাছে পৌঁছে দেবো। এই ছিল গত 7 বছর আমরা লড়াই
আপনাকে আজকে প্রধানমন্ত্রী বানালেন, অর্থাৎ মূল সৈনিক যাদের কারণে আজকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের, আজকে তাদের কথা শুনেন, তাদেরকে দেখেন, তাদের জন্য কিছু করেন। তাদের ছেলেমেয়েরা না হয়ে আছে, তারা আজকে নিঃস্ব আজকে তারা পথে বসে গেছে, আপনি তাদেরকে দেখেন। এই নেতা কর্মীদেরকে পৌঁছানোর জন্য আমরা কোনো মন্ত্রী এমপি লাগবে না। এই নেতা কর্মীদেরকে পৌঁছাইতে গেলে তারেক রহমানের কাছে কোনো লোকাল এমপি মন্ত্রী কেউ নেতা লাগবে না। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী থেকে মূল্যায়ন পরিষদ যদি পাশে থাকে এবং আপনারা যদি তাকে আগলে রাখেন এই সংগঠনকে, ইনশাআল্লাহ তারেক রহমান আপনাদের কথা শুনতে বাধ্য হবেন। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের নেতা, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা দলের নেতা। তারেক রহমান কোন এমপি মন্ত্রীর নেতা নয়, তারেক রহমান হচ্ছে ত্যাগীদের নেতা, তারেক রহমান হাইব্রিডের নেতা নয়, তারেক রহমান হচ্ছে আমার আপনার নেতা। তারেক রহমান আছে যারা আয়না করে বন্দী ছিলেন তাদের নেতা। তারেক রহমান আছে যারা গত 17 বছরে শত শত মামলা নিয়ে যারা জেল জুলুম খেটেছেন তাদের নেতা। তারেক রহমান তাদের নেতা নয় যাদের নামে কোনো মামলা ছিল না, যারা আয়না করে বন্দী ছিল না, যারা জেল জুলুমের শিকার হয় নাই, যারা কখনো কোনো গত 17 বছর কোনো মিটিং মিছিলে যায় নাই, যারা গুলি খায় নাই, যারা কোনো প্রতিহিংসার শিকার হয় নাই, তারেক রহমান কিন্তু তাদের নেতা নয়। প্রিয় ভাই বন্ধুরা, আমরা এই যে সংগঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী থেকে মূল্যায়ন পরিষদ, এই সংগঠনের সাথে যারা নেতা কর্মী সম্পৃক্ত আছেন, আমি আহ্বায়ক হিসেবে আছি, আমার পাশে আছেন সদস্য সচিব আনামুল্লাহ সানি ভাই, ওনার বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ সবাই কিন্তু কেউ মূল দলের, কেউ স্বেচ্ছাসেবক দলের, কেউ যুব দলের, কেউ ছাত্র দলের, কেউ অন্যান্য সংগঠনের, সবাই কিন্তু নেতৃত্ব থেকে উঠে আসে মানুষ। এখানে নেতৃত্বহীন কোনো মানুষ নাই। এবং আমার পাশে বুড়া ভাই আছে, এই বুড়া ভাই কিন্তু শ্রমিক দলের কোচবাজার সদরের, উনি সেখানকার মানে সদস্য সচিব সেক্রেটারি, অর্থাৎ আমি কুমিল্লা জেলার কিন্তু শিল্প বাণিজ্য বিষয়ক যুবদলের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক। আমি অনেকগুলো সংগঠন করেছি, সেই সংগঠনের সাহস এবং অভিজ্ঞতার আলোকে আমি এই সংগঠনটি আমরা করেছি সবাই মিলেমিশে। যদিও আজকে আমি এই সংগঠনের আমি যাত্রা শুরুর আহ্বায়ক, আজকে আমি এমন না যে এটা চিরদিনের পথে আমি ধরে রাখবো, আমি সংগঠন বুঝি, আমি এই সংগঠনকে আপনাদের মাঝে ছেড়ে দিয়ে গেলাম। এই সংগঠন আপনাদের সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল থেকে নেতা কর্মীদের সংগঠন। আপনারা আপনাদের জন্য এই আহ্বায়ক সভাপতি এই পদ সবসময় খোলা থাকবে, সবসময় খালি থাকবে। আপনাদের পারফরমেন্স এবং আপনাদের ত্যাগ, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস জাতীয়তাবাদী আদর্শে ধারণ করে আপনারা সেই চেয়ারে আইসা বসবেন।